বন্ধুরা, এই গল্পটি একজন লাজুক ছেলেকে ঘিরে, যার আত্মবিশ্বাসের অভাব তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পেছিয়ে দেয়। সে ভয় পেত কথা বলতে, সিদ্ধান্ত নিতে এবং নিজের ভুল স্বীকার করতেও। সবাই তাকে দুর্বল ও নিরীহ মনে করত। একদিন সে একজন জ্ঞানী মহাপুরুষের সঙ্গে দেখা করতে যায়। ছেলেটি সেই জ্ঞানী মহাপুরুষকে তার সমস্ত দুর্বলতার কথা খুলে বলে। জ্ঞানী মহাপুরুষটি তার সমস্ত কথা শোনার পর সেই ছেলেটিকে বলে, ভয় তখনই তোমার উপর প্রভাব ফেলে যখন তুমি তাকে চিনতে পারো না। ভয়কে বুঝো, তার মুখোমুখি হও এবং সে তোমার বন্ধু হয়ে উঠবে। এই অনুপ্রেরণায় ছেলেটি আত্মবিশ্লেষণ শুরু করে। সে ছোট ছোট পদক্ষেপ নেয়। প্রতিদিন একজন নতুন ব্যক্তির সঙ্গে কথা বলা, জনসমক্ষে প্রশ্ন করা এবং নিজের মতামত প্রকাশ করা। ধীরে ধীরে লজ্জা কমতে থাকে এবং আত্মবিশ্বাস বাড়তে থাকে। সময়ের সাথে সাথে সেই ছেলেটি, যে সবসময় কোনো মানুষের সাথে কথা বলতে ভয় পেত, কোনো সিদ্ধান্ত নিতে ভয় পেত, সেই ছেলেটি এখন প্রেরণাদায়ক বক্তা হয়ে ওঠে। সে প্রমাণ করে যে লজ্জা একটি অভ্যাস হতে পারে, কিন্তু সাহস একটি সিদ্ধান্ত। ছেলেটি সেই মহাপুরুষের কথা শুনে সমস্ত ভয়, লজ্জা, সমস্ত কিছু ত্যাগ দিয়ে একজন সাহসী ছেলে হয়ে ওঠে। আর পরে সেই ছেলেটি একজন ভালো বক্তা হয়ে ওঠে আর মানুষকে মোটিভেশন করতে শুরু করে। পরে সেই ছেলেটির নাম নিজের দেশে নয়, আশেপাশের আরো কয়েকটি দেশেও ছড়িয়ে যায় এবং অনেক নাম ও খ্যাতি অর্জন করে। বন্ধুরা, এখান থেকে আমরা একটা শিক্ষা পেয়ে থাকি। আমরা যদি আমাদের মনের মধ্যে যে ভয়, লজ্জা, এই সমস্ত কিছু ত্যাগ দিয়ে ছোট ছোট পদক্ষেপ নিয়ে মনের মধ্যে সাহস জগিয়ে এগিয়ে যাই, তাহলে একদিন আমরাও এই ছেলেটির মতো বড় মানুষ হতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।